নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ক্লাস 7-এর 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে তোমাদের কাছে আমি অলরেডি ক্লাস 7-এর ভূগোলের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস চলছে, পরিবেশ বিজ্ঞানও চলছে এবং বাংলা আরম্ভ হবে। এই 4টি বিষয়ের সমাধান হবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, ভিডিওতে লাগিয়ে দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 217 নম্বর পেজের 6 নম্বর স্কুল নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল স্কুল বয়েজ, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এর আগে আমি 1 থেকে 5 পর্যন্ত সেটগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। ফিজিক্যাল সায়েন্সের পার্টটি আগে আলোচনা করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও। একের প্রথমে রয়েছে সমতল দর্পণে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ হবে? অপশান ডিতে 0 ডিগ্রি। 2 নম্বরে কোনটি চৌম্বক পদার্থ নয়? অপশান ডিতে রবার। 3 নম্বরে ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয়? অপশান এতে নাইক্রোম তার দিয়ে। 4 নম্বরে সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি? অপশান ডিতে অস্পষ্ট হবে। 5 নম্বর পরিবেশ বান্ধব শক্তি নয়? অপশান সিতে তাপ শক্তি। 2 দাগ নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে রং ধনুর শেষ বর্ণটি কি? লাল। 2 নম্বরে কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? নিয়মিত প্রতিফলনে। 3 নম্বর ছায়ার সৃষ্টি আলোর কোন ধর্মকে প্রকাশ করে? সরল রেখায় চলে। 4 নম্বরে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। পেট্রোলিয়াম, কয়লা হতে পারে, প্রাকৃতিক গ্যাস হতে পারে। 5 নম্বরে দুটি চৌম্বক পদার্থের নাম লেখো। লোহা, নিকেল। 6 নম্বরে বৈদ্যুতিক বাল্বে যে তারটি জ্বলে তার নাম কি? ফিলামেন্ট। ওই তারটি কি দিয়ে তৈরি? টাংস্টেন দিয়ে তৈরি। আচ্ছা, 7 নম্বরে রয়েছে নির্জল কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক থেকে বিদ্যুৎ শক্তি। অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। 8 নম্বরে চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে কম? মাঝখানে। 9 নম্বরে জৈব গ্যাসের মূল উপাদান কি? মিথেন। 10 নম্বরে এলইডি সম্পূর্ণ নাম কি? লাইট এমিটিং ডায়োড। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে লঘু মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণ চিত্রসহ দেখাও। চিত্রে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি ও আপতন কোণ প্রতিসরণ কোণ চিহ্নিত করো। লক্ষ্য করো, লিখে দিই সুন্দর। আপতিত রশ্মি এ ও আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি ও বি প্রতিষ্ঠিত রশ্মি, আপতন কোণ এ ও ই, আর প্রতিসরণ কোণ বি ও এফ। বুঝতে পেরেছ? 2 নম্বরে রয়েছে একটি রশ্মি সমতল দর্পণে তার তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আপতিত হলে আপতন কোণ ও প্রতিফলন কোণ কত? উত্তরটি লক্ষ্য করো। একটি রশ্মি সমতল দর্পণে আর তলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হলে আপতন কোণ সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ সমান প্রতিফলন কোণ, অতএব প্রতিফলন কোণ 30 ডিগ্রি। অথবা 1.22 অর্থাৎ 1.22 মিটার লম্বা একজন বালক একটি বড় আয়না থেকে 1.5 মিটার দূরে দাঁড়িয়ে আছে। বালকটির কাছে তার প্রতিবিম্বের উচ্চতা কত? প্রতিবিম্ব তার থেকে কত দূরে অবস্থিত? উত্তরটি লক্ষ্য করো। বালকটির দৈর্ঘ্য 1.22 মিটার। আয়না থেকে বালকটির দূরত্ব সমান 1.5 মিটার। আমরা জানি আয়নায় গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ সমান। প্রতিবিম্বের উচ্চতা 1.22 মিটার। প্রতিবিম্ব তার থেকে 1.5 যুক্ত 1.5 সমান 3 মিটার দূরে অবস্থিত। 4 নম্বর লক্ষ্য করো একটি চুম্বকের 3 নম্বর লক্ষ্য করো দুটি সেলের ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাল্ব ও তার সহযোগে একটি বদ্ধ বর্তনী চিত্র অঙ্কন করো। লক্ষ্য করো বদ্ধ বর্তনী চিত্রটি লক্ষ্য করো।
যে 2 সেলের ব্যাটারি প্লাস মাইনাস 2 সেলের ব্যাটারি বর্তনী তার বৈদ্যুতিক বাল্ব, বুঝতে পেরেছ। 4 নম্বরে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি, চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? লক্ষ্য করো, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি, চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.86 সমান 7 সেমি গুণিতক 0.86 সমান 6.02 সেন্টিমিটার। 5 নম্বরে ফিউজ তারের কার্যকারিতা লেখো। এখান থেকে শুরু করবে, এতটা লিখো, পরের অংশটি দেখাচ্ছি। মোট এতটা লিখবে, বুঝতে পেরেছ। 6 নম্বরে একটি চুম্বকের চিত্র অঙ্কন করে চুম্বক দৈর্ঘ্য ও উদাসীন অঞ্চল চিহ্নিত করো। লক্ষ্য করো এই ছবিটি, চুম্বক এই যে উত্তর মেরু দক্ষিণ মেরু, মাঝখানটা উদাসীন অঞ্চল, এনএস চুম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্য মোট, বুঝতে পেরেছ, হয়েছে। 4 নম্বরে জৈব শক্তি কিভাবে মানব জীবনে কাজে লাগানো যায়। লক্ষ্য করো, জৈব বর্জ্যকে বায়োগ্যাস তৈরি করার কাজে বা কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহার করা যায়। অথবা ফিউজ তারের কার্যনীতি লেখো। এই যে কার্যকারিতা একটু আগেই বলেছিলাম, এটা একই প্রশ্ন, এই দুটো একই উত্তর হবে, বুঝতে পেরেছ। আচ্ছা, এবার লাইফ সায়েন্সের পার্টটি লক্ষ্য করো। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। একে রয়েছে দুটি পর্বের মাঝের অংশকে বলে, অপশান সিতে পর্বমধ্য। 2 নম্বরে ফুলের যে অংশ ফলে পরিণত হয় তা হলো, অপশান সিতে ডিম্বাশয়। 3 নম্বরে একটি যৌগিক ফল হলো, অপশান সিতে এঁচোড়। আর 4 নম্বরে শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো, অপশান সিতে সুন্দরী। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। একে রয়েছে পরাগ মিলনের পর ফুলের কোন অংশটি ফলে এবং কোন অংশের বীজে পরিণত হয়। ফলে পরিণত হয় ডিম্বাশয় আর ডিম্বক পরিণত হয় বীজে। ডিম্বাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক বীজে পরিণত হয়। আচ্ছা, 2 নম্বরে একবীজপত্রী বীজ কাকে বলে। 352 132। আগা জারি দাঁড়িয়ে যাবে, এখান থেকে লেখা শুরু করবে, এত পর্যন্ত, বুঝতে পেরেছ। 3 নম্বরে পাতার প্রসারিত চ্যাপ্টার অংশকে কি বলে, পত্র ফলক। 4 নম্বরে অভিশ্রবণের একটি শর্ত লেখো, অর্ধভেদ্য পর্দা উপস্থিতি। 3 দাগ নিজের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে সাপ কেন প্রায় জীব বের করে। এই যে সাপের মুখের মধ্যে, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো, পরের অংশটি দেখাচ্ছি। এই যে জীব বের করে, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে পাতার যে কোনো 2টি কাজ উল্লেখ করো। লক্ষ্য করো, পাতার কাজগুলি খাদ্য তৈরি, বাষ্পমোচন, গ্যাসীয় পদার্থের আদান প্রদান, খাদ্য জল সঞ্চয় করা, আরোহণ, আত্মরক্ষা, বুঝতে পেরেছি, বলবো দেখে না। 3 নম্বরে মৃদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে, উদাহরণ লেখো। যে লক্ষ্য করো, এখান থেকে এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে কাণ্ডের 2টি কাজ লেখো। লক্ষ্য করো, কাণ্ডের কাজ, যান্ত্রিক কাজ, শারীরবৃত্তীয় কাজ, এছাড়াও বিশেষ কাজ রয়েছে, বুঝতে পেরেছ, যেমন 2টি কাজ লিখবে। পরের প্রশ্ন রয়েছে, একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে কি হবে। এই যে উত্তরটি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। মূলে বিভিন্ন অংশ চিহ্নিত করবে, সুন্দর করে লিখবে, বুঝতে পারছ। ছবিটা আঁকবে ভালো করে। লাস্ট প্রশ্ন এই ভিডিওতে, অথবা একটি আদর্শ ফলে চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই লক্ষ্য করো, সুন্দর করে ছবিটা আঁকা আছে, ভালোভাবে আঁকবে। জবা ফুলের ছবি দিয়েছে তোমাদের। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।